নমস্কার, ব্লগ টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যা তত্ত্ববিদ ডক্টর মিনতি বিশ্বাস, যিনি দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত মানুষকে সঠিক পথ দেখিয়ে আসছেন যাতে তারা একটু ভালো থাকতে পারে। আজকেও আমরা তাকে এই অনুষ্ঠানে পেয়ে গেছি আরো একবার, এবং দিদির সঙ্গে সরাসরি যারা আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা বলতে চান তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 033-2571-2255 এবং 033-40081437। প্রতিটি পর্বে মিনতিদি জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, সংখ্যা তত্ত্ব, নানান রকম দিক নিয়ে দিদি আলোচনা করেন এবং আমি সবসময় বলে থাকি ডক্টর মিনতি বিশ্বাস কিন্তু একজন বিশিষ্ট বাস্তুবিদ। এই কারণে দিদির প্রতিটি পর্বে বাস্তু সংক্রান্ত আলোচনাটা হয়েই থাকে এবং এটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আজকেও আমরা আলোচনাটা শুরুতেই বাস্তু দিয়ে করব, সেরকমই আমার দিদির সঙ্গে কথা হয়ে রয়েছে এবং তারপরে নানান রকম আলোচনা করা হবে। আজকে একটা বৈচিত্র্যপূর্ণ আলোচনা হবে এবং আসুন প্রতিবারের মতন আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষকে, আমাদের ভরসার মানুষকে, বিশিষ্ট জ্যোতিষী ডক্টর মিনতি বিশ্বাসকে। স্বাগত মিনতি দিয়ে আরো আরেকবার এই অনুষ্ঠান। হ্যাঁ দিদি, আপনি তো একজন বাস্তুবিদ এবং সেই কারণে প্রতিটি পর্বেই মূলত বাস্তু নিয়ে একটা আলোচনা থাকে। আপনি যদি আরো আরেকবার আমাদের বুঝিয়ে বলেন যে জন্ম ছক বিচার তো হয়, সেখানে তো আয়নার মতন মানুষের একটা যেরকম দেখতে পাই নিজেদের চেহারা, সৌন্দর্য, জন্মছকও বলে দিতে পারে যে এই ব্যক্তিটি কিরকম। হ্যাঁ অবশ্যই, তার সাথে, এবং সেটা সাফিসিয়েন্ট নয় যতক্ষণ না তার বাস্তুটা দেখা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, কেন বলছি, একজন জাতক যে লগ্নে জন্মগ্রহণ করেছেন, যেমন ধরুন মেষ লগ্নে কারো জন্ম হয়েছে, তো সেই মেষ লগ্নে জন্মগ্রহণ করার জন্য সেই জাতক বা জাতিকা অগ্নি রাশির অন্তর্গত হন, মানে অগ্নির প্রধান মানুষ হন। এই যে অগ্নি প্রধান যে মানুষ হলেন তার কিন্তু বাস্তুটা ওই অগ্নি প্রধান হওয়ার প্রয়োজন আছে। সেক্ষেত্রে কিন্তু যদি তা না হয় তাহলে কি হবে, সেই জায়গাটাতে সমস্যা তৈরি হয়ে যাবে। যেমন ধরুন কারো বৃশ্চিক লগ্ন মানে জল প্রধান, জল তত্ত্বের উপর নির্ভরশীল, তো সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু জলের যে প্রভাব বা জলের যে জায়গা বাস্তুর মধ্যে, সেই জায়গাটা কিন্তু ঠিক রাখা উচিত বা ঠিক হওয়া উচিত। যদি তা না হয় তাহলে দেখা যাবে সেই ব্যক্তি কিন্তু সমস্যাগ্রস্ত হয়েছে। তো এই রকম আমরা যখন দেখি প্রত্যেকটা জাতক বা জাতিকার একটি লগ্ন এবং একটি রাশি, অনেকের আবার যে লগ্ন সেই রাশি, মানে একই লগ্ন একই রাশি হয়ে থাকে। তো এই যে লগ্ন রাশির প্রভাব কিন্তু প্রত্যেক জাতক জাতিকা জীবনে বিশেষভাবে দেখা যায়। যেমন যে লগ্নে মানুষ জন্মগ্রহণ করেন সেই লগ্ন অনুযায়ী তার শারীরিক বৈশিষ্ট্য, মানসিক চরিত্র বা যাই কিছু বলুন না কেন সেটা কিন্তু লক্ষ্য করা যায় যে সেই ব্যক্তি কিন্তু সেই লগ্নের অধীনে জন্মগ্রহণ করার জন্য, সেই ভাবের অধীনে জন্মগ্রহণ করার জন্য তার যে মানসিকতা এবং তার যে চরিত্র এবং তার যে মানে আউটলুক যেটা, সেগুলো কিন্তু সব সেই রকমই হয়ে থাকে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আলাদা, আমি যেমন দেখতে একরকম, আপনি আর এক রকম দেখতে, তৃতীয়জন অন্যরকম দেখতে, এই যে প্রত্যেকের মধ্যে যে তফাৎ, এই যে তফাৎ কিন্তু এই লগ্ন রাশি এই কারণেই হয়ে থাকে। তো সেই জায়গাটা প্রত্যেকের বাস্তুও কিন্তু সেই জায়গাটা আলাদা আলাদা হবে। কেন না, প্রত্যেকের বাস্তু যদি আলাদা না হয় তাহলে কিন্তু সেই তার জীবন চরিত্র অনুযায়ী তার কিন্তু সবকিছু হবে না। আর একটা জিনিস যেটা আমি দেখেছি, লক্ষ্য করেছি, যেমন ধরুন কোনো মানুষের দশা চলছে, ধরুন কারোর বৃহস্পতির দশা চলছে, এই যে বৃহস্পতির যে দশা শুরু হলো, এই যে দশা শুরু হওয়ার জন্য তার যে জন্মছক সেটা কিন্তু একটা নতুন জন্মছক তৈরি হয়ে গেল। এই দশা অনুযায়ী কিন্তু তার জন্মছকটা তৈরি হয়ে যাচ্ছে এবং যে দশা শুরু হচ্ছে সেই দশা অনুযায়ী সেই জন্মছকের যে গ্রহ যে অবস্থানে থাকে সেই অবস্থানে সেইভাবে কিন্তু ফল দিয়ে থাকে। তো আমরা দেখি যেমন ধরুন সূর্যের চারিদিকে সমস্ত গ্রহরা ঘুরছে, এই যে ঘোরার যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের এই জন্মছকের বিষয়টা ঠিক তেমনি।
একটা জন্মছক নিয়ে জন্মগ্রহণ করেছেন একজন মানুষ, কিন্তু দেখা যায় পরবর্তীকালে দশানুযায়ী প্রত্যেকটা ছক কিন্তু রোটেট করতে থাকে বা পরিবর্তন হতে থাকে এবং সেই অনুযায়ী সে ফল লাভ করে থাকে। তো তখন দেখা যায় যে কোনো মানুষের যদি বাস্তুতে প্রবলেম থাকে তাহলে কিন্তু সেই দশা অন্তর্দশায় গিয়ে সে কিন্তু সমস্যা ভোগ করতে পারে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা বিশেষ বিষয়, এবং এই যে বিষয়গুলো এগুলো ভীষণ সূক্ষ্ম বিষয়, এবং এই বিচারগুলোও ভীষণ সূক্ষ্ম। আমরা হঠাৎ করে একটা জন্মছক বলে দিতে পারবো না যে এই আপনার জীবনে এত বছর বয়সে এত এই ঘটনা ঘটে যেতে পারে। অবশ্যই পারে, কিন্তু সেই জায়গাটা সঠিকভাবে বলা বা সঠিকভাবে বিচার কিন্তু অতটা সোজা নয়। তো এই বিষয়ে আমি আরো আলোচনা করব, যদি কেউ থেকে থাকেন তাহলে বলতে পারেন। আমি বলতেই চলে এসেছেন। হ্যাঁ, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? কোথা থেকে? হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আচ্ছা, আপনার নাম বলুন। পূজা দাস। জন্ম তারিখ? 14/1/1995। জন্ম সময় বলুন। সকাল 10:17। জন্মস্থান? পশ্চিম মেদিনীপুর। দিদি এক্সাক্ট জায়গাটা কি জানেন? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বললেও হবে। ঠিক আছে। কি জানতে চান বলুন। আচ্ছা, বিয়ে কবে হবে আর বিবাহিত জীবনটা কিরকম হবে, মূল প্রশ্ন এটাই, তাই তো? আচ্ছা আচ্ছা। দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার কি দেখাশোনা চলছে না নিজে ঠিক করে রেখেছেন? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, শুনতে থাকুন। আচ্ছা, আমি যে জায়গাটা আপনার এখানে দেখতে পাচ্ছি, আপনার বিবাহের জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হয়ে আছে। বারবার সম্বন্ধগুলো এসে কি কেটে যাচ্ছে? সম্বন্ধ আসেনি, একেবারেই আসেনি, তাই তো? হ্যাঁ, একটু পরিষ্কার করে বলুন। ওর আগে দিদি আছে, দিদির বিয়ে আগে হবে, তারপরে মনে হয় ওর বিয়ে। দিদির বিয়ে না হলে আপনার হবে না, এই জায়গাটা তৈরি হয়েছে। বুঝতে পেরেছি, কিন্তু আপনার যে বিয়ের জায়গাটা সেখানে কিন্তু সমস্যা তৈরি হয়ে আছে। সেই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু বিয়ের জায়গাটা খুব সমস্যা হয়ে যাবে। বিবাহর ক্ষেত্রে ভীষণ বাধা তৈরি হয়ে আছে। সেই জায়গাটাই তো আমি বলছি, সেই জায়গাটায় সমস্যা তৈরি হয়ে আছে। সেই জায়গাটা আপনি ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করুন। সমস্যাটা আমি একটা কথা বলি, হ্যাঁ আমি একটা কথা বলছি, আপনি শুনুন। এই যে আপনার যে সমস্যা, এটা আমি এখানে বসে আপনাকে ডিটেলস বলতে পারবো না। আপনাকে তাহলে যোগাযোগ করতে হবে পরবর্তীকালে। সমস্যা না হলে কি করে বলবো? সমস্যাটা সমাধান তো অবশ্যই করতে হবে না? সমস্যা থাকলে সমাধান অবশ্যই করতে হবে, তা না হলে তো বিয়েটা হবে না, বা হলেও সেইভাবে ভালো হবেই না। কারণ আগেই আমার মনে হবে যে ও মানে ফোনটা করে ভালোই করেছে, যেহেতু ওর এখনো দেখাশোনা শুরু হয়নি এবং যেহেতু সমস্যা রয়েছে, আমার মনে হয় আপনি দেখাশোনা শুরু হওয়ার আগে আপনার এই সমস্যাটার প্রতিকার করে নিন। না, এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যে দেখা গেল আমার নিজের চোখে দেখা দুই বোন একটি বোনকে দেখতে এসে আরেকটি বোনকে পছন্দ করে বিয়ে হয়ে গেল। তা ওনার ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন? কারণ কি? কারণ আপনার সমস্যা তৈরি হয়ে আছে বলেই এই জায়গাটা তৈরি হচ্ছে না। আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে সমস্যার জন্যই আপনার বিয়ের জায়গা বা দেখাশোনার জায়গাটা তৈরি হচ্ছে না। যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করুন। দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 6290321431 এবং 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউটাউন, সোনারপুর এবং শোভাবাজার ভাগ্যলোক জ্যোতিষ চেম্বারে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন এবং দিদি বাস্তু ভিজিটও করেন।
দিদি আমরা চলে যাচ্ছি আবার বাস্তু সংক্রান্ত আলোচনা। হ্যাঁ, সেই জায়গাটা যে যেমন ধরুন আমার যদি কোনো কারণে বৃহস্পতির দশা চলে বা শুক্রের দশা চলে বা বুধের দশা চলে, তো এই যে দশাগুলো যখন শুরু হয়, যে বছর থেকে শুরু হয়, সেই বছরটা কিন্তু সেই দশার অধীনে চলে যায়, সেই দশার অন্তর্গত হয়ে যায়। মানে যদি কোনো গ্রহের দশা চলে, সেই গ্রহই কিন্তু তার নক্ষত্রের মাধ্যমে আমাদের জীবনটাকে সেই সময়ে পরিচালিত করে, ঠিক সেই সময়টায়, সেই পিরিয়ডটাতে। দিদি আমরা আমি আলোচনায় আসছি, আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। হ্যাঁ নমস্কার। হ্যালো, বলুন কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বেশ, মেয়ের নামটা বলুন। অরণ্যা দাশগুপ্ত। জন্ম তারিখ? জন্ম তারিখ 11ই এপ্রিল 78। 11ই এপ্রিল 78। আচ্ছা। সকাল 8:40 জন্ম। আচ্ছা, জন্মস্থানটা বলুন। কলকাতাতে। কি জানতে চান বলুন। ও একটু দাম্পত্য জীবন আর আর্থিক অবস্থাটা কিরকম হবে সেটা। দাম্পত্য জীবন, বিয়ে তো হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে, মেয়েও আছে। আচ্ছা, দাম্পত্য জীবনটা কিরকম যাবে? হ্যাঁ হ্যাঁ, খুব দাম্পত্য জীবন নিয়ে আমার খুব অশান্তি, মাঝে মাঝে অশান্তি হয়, তাই বলছি। আচ্ছা, আপনি কতদিন ধরে দেখছেন দিদির অনুষ্ঠান? আমি এই আজকেই দেখলাম। আচ্ছা, যাই হোক, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, আপনার যে সপ্তমপতি মঙ্গল সেই তৃতীয় ভাবে বসে আছে এবং সে কিন্তু ভালো ফল দিচ্ছে না। তো এই জায়গাটায় কিন্তু সমস্যা তৈরি আছে, যে যার জন্য দাম্পত্য জীবনে অশান্তি এবং নানা রকম ঝামেলার সৃষ্টি হয়েছে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো এই মঙ্গল ঝামেলার সৃষ্টি করে রেখে দিয়েছে এবং যার জন্য ওনাদের মধ্যে কোনো মিলমিশ নেই। আমি ঠিক বলছি কি? রেসপন্স করুন, না হলে আমি বুঝবো না। আপনি রেসপন্স করলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, যারা হয় খুবই দাম্পত্য কলহ হয়। হ্যাঁ, তাদের মধ্যে মনের মিল কিছু নেই। না। হ্যাঁ, এই জায়গাটা যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাটাকে আপনি ঠিক করিয়ে নিন, তাহলে দেখবেন আস্তে আস্তে জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে। আর আর্থিক অবস্থাটা কিরকম হবে? অর্থের জায়গাটা তো খুব খারাপ আমি দেখতে পাচ্ছি না, তবে পৈতৃক সম্পত্তি থেকে কিছু আসতে পারে। সেই জায়গাটা কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা এখানে দেখতে পাচ্ছি। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, আমরা চলে যাচ্ছি আবার আলোচনাতে, যেটা নিয়ে বাস্তু নিয়ে আপনি কথা বলছিলেন। হ্যাঁ, তো এই যে আমরা বাস্তুর যে সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে, এবং আমরা এই যে যেমন ধরুন আমি একটা ফোন নিলাম এখন, যে অশান্তি সমস্যা তৈরি হয়েছে কেন, এখানে কিন্তু বাস্তু কিছুটা দায়ী। কেন বলছি, মানে ভদ্রমহিলার যে শ্বশুর বাড়ি, সেখানে কিন্তু বাস্তুর সমস্যা আছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা কি করি, জন্মছক বিচার করে দেখি যে কার বাস্তুতে কি সমস্যা আছে এবং সেই জায়গাটাকে আমরা ঠিক করার চেষ্টা করি জন্মছক অনুযায়ী। যে কোনো ভাবে একটা বাস্তু করে দিলে তখন হবে না, জন্মছক অনুযায়ী আমাকে সেই বাস্তুটাকে তৈরি করতে হবে, তাহলে গিয়ে সেই ব্যক্তির জীবনে অশান্তিটা থাকবে না বা সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। দিদি, আপনি একদিন শঙ্খ নিয়ে আলোচনা হ্যাঁ, করছিলেন। শঙ্খের বিষয়টা যেটা, এবার বাস্তুতে শঙ্খের গুরুত্বটা যদি একটু বলেন। শঙ্খের গুরুত্ব এমন আমি বলছি, যেমন ধরুন আমরা দেখি যে শঙ্খ অনেক রকমের, তাই তো? শঙ্খ কিন্তু বাজানোর জন্য যে একটা শঙ্খ আছে, সেটা একটা শঙ্খ, জল শঙ্খ একটা আছে, তারপরে আপনার বিভিন্ন রকম শঙ্খ আছে। তার মধ্যে বিশেষ শঙ্খ যেটা আমরা দক্ষিণাবর্ত শঙ্খ বলি, সেই শঙ্খটা কিন্তু বাস্তুর পক্ষে ভীষণ ভালো। মানে এটা শঙ্খটা বাড়িতে রাখলে এবং সেটাতে জল দিয়ে রাখলে দেখা যায় যে বাস্তুর অনেকখানি নেগেটিভিটি নষ্ট হয়ে যায়, এই যে শঙ্খের বিষয়টা। আর এছাড়া শঙ্খের যে আমরা যে শঙ্খ বাজাই, প্রত্যেকদিন যে শঙ্খ বাজাই, সেই শঙ্খ বাজানোটাও বাস্তুর পক্ষে ভীষণ মঙ্গলজনক। এবং সেই শঙ্খ প্রতিদিন যদি সন্ধ্যাবেলা 3 বার করে বাজানো যায়, তাহলে দেখা যাবে যে নেগেটিভিটি বাস্তুর মধ্যে বাস করছে, সেটা কিন্তু আস্তে আস্তে সরে যায়। এছাড়া আছে হরিনাম সংকীর্তন, সেটাও কিন্তু আমাদের বাস্তুর পক্ষে ভীষণ ভালো। অনেকে সকালেও শঙ্খ বাজান, আবার হ্যাঁ, অনেকে সন্ধ্যাবেলাতেও বাজান। যারা অফিস ওয়ার্কার্স, আমরা তো সন্ধ্যায় পাই না, তো সেক্ষেত্রে আমরা কি করি? আমরা একটু রাতে যদি বাড়ি ফিরি, সে সময়ও বাজাতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হয়তো কেউ 8টার সময় বাড়ি ফিরছে বা কেউ 8:30 9টা ফিরছে, সে তখন বাজালেও কোনো অসুবিধা নেই। অনেকে হ্যাঁ, সন্ধ্যাবেলা বাজানোটা যেতেই পারে এবং সেটা যদি রাত্রিও হয়, রাত্রে কোনো অসুবিধা নেই। এবং শঙ্খধ্বনি বাস্তুর পক্ষে ভীষণ ভালো। এবার দিদি আসি ঘরোয়া
যেমন ধূপ ধুনা জ্বালানো হয় হ্যাঁ। বা কর্পূর জ্বালানো হয়, আমরা শুনে থাকি যে কর্পূরও বাস্তু দোষ কাটাতে খুব কার্যকরী। অবশ্যই সেটা নিয়ে অবশ্যই। আপনি এবার একটু বলুন। কর্পূর, যে কর্পূরটা আমরা বাস্তুতে ব্যবহার করি সেটা কিন্তু ওই মানে কাগজে পোড়া ট্যাবলেটের মতো যে কর্পূরটা সেটা কিন্তু নয়। আমরা বাস্তুতে যে কর্পূরটা ব্যবহার করি সেটা হচ্ছে মানে গুঁড়ো কর্পূর বা ডেলা কর্পূর, যেটা আসল কর্পূর। আসল হ্যাঁ, কর্পূর। সেই কর্পূরটা কিন্তু আপনি রাত্রেবেলা যদি মানে পূজার সময় সেটাকে জ্বালান, এবং এর দামটাও হ্যাঁ অনেকটা বেশি। হ্যাঁ, ওটার দামটা বেশি। সেই কর্পূরটা জ্বালানো যদি হয়, বাস্তুর মধ্যে চারিদিকে যদি কর্পূরকে মানে জ্বালিয়ে সমস্ত ঘর বাড়িতে দেখানো হয়, সেটাও কিন্তু বাস্তুর পক্ষে ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে নেগেটিভিটি অনেকখানি কাটিয়ে দেয়। আর ধুনোর কার্যকারিতা, ধুনোর কার্যকারিতা একই রকম। সেই ধুনোর মধ্যে যেমন ধরুন আমরা যখন ধুলা জ্বালাচ্ছি তখন কিন্তু কিছুটা গুগল যদি ধুনার মধ্যে দিয়ে দিই, সেটাও কিন্তু বাস্তুর পক্ষে ভীষণ ভালো। অনেক খারাপ নেগেটিভিটি যেগুলো থাকে বাস্তুর মধ্যে থেকে যায় অনেক সময়। অনেক রকম আমরা কি করি, আমরা এঁটো কাটা খাই, যেখানে সেখানে এঁটো ফেলি চারিদিকে, সেই কারণে আমাদের বাস্তুতে অনেক নেগেটিভিটি তৈরি হয়। তো সেই জায়গাটাতে গিয়ে অনেকখানি রেমেডি চলে আসে। তারপরে ধুনোর মধ্যে যদি আপনি নিম পাতা দিয়ে দেন, সেটাও ভালো। এই জিনিসগুলো খুব ভালো, বাস্তুর পক্ষে ভীষণই ভালো। এগুলো ব্যবহার করলে বাস্তুতে অনেকটা পজিটিভিটি চলে আসে। এবার আসি ঘর মোছার ক্ষেত্রে, যে অনেকে বলেন যে নুন দিয়ে ঘর মুছলে। হ্যাঁ, অনেকে ব্যবহার করেন এটা। তবে এটা কতটা কার্যকারিতা, মানে কত পার্সেন্ট কাজ করে সেটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না। তবে কিছুটা কাজ করে, কিছুটা 10% হলেও কাজ করে। দিদি, আপনি বলছিলেন যে হরিনাম সংকীর্তন গৃহের পক্ষে খুব ভালো। খুব ভালো, হ্যাঁ। সেটা আমরা কিভাবে, যেমন ধরুন আমরা অনেকেই প্রত্যেকদিন বাড়িতে হরিনাম সংকীর্তন নিজে মানে যেমন হরিনাম করেন আর কি সবাই। হ্যাঁ, অনেকে করেছে, নিজেরাও হরে কৃষ্ণ যে নামটা সেটাও করতে পারেন। সেক্ষেত্রেও মানে নেগেটিভিটি অনেকখানি চলে যায়। বাস্তুর পক্ষে এই জিনিসগুলো মানে এই রেমেডিগুলো মোটামুটি আপনাকে 10 থেকে 20% আপনাকে কাজ দিয়ে দেবে। এবার বাদবাকি যে পার্টিকুলার যে রেমেডি যেটা আপনাকে মানে আপনার জন্মছক অনুযায়ী করতে হবে, সেটা কিন্তু ওই বাস্তুবিদ ছাড়া করতে পারবে না। একদমই তাই। এগুলো হচ্ছে মানে ঘরোয়া উপাচার, হ্যাঁ, যেগুলো করলে আমরা মোটামুটি 10% থেকে 20% লাভ পেতে পারি। এবং বাস্তু দোষ যদি ভয়ঙ্কর ভাবে হয়ে যায় তাহলে কিন্তু অন্যভাবে রেমেডি করতে হয় এবং বাস্তু দোষের জন্য একজন বাস্তুবিদকে ডাকতে হয়। একদমই তাই। এবং যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন, সেক্ষেত্রে ফোন করে নিন। স্ক্রলে যে দুটো নাম্বার যাচ্ছে, অর্থাৎ 6290321431 এবং 9051208095 এ। দিদির চেম্বার রয়েছে নিউটাউন সোনারপুর এবং শোভাবাজারে ভাগ্যলোক জ্যোতিষ চেম্বারে। এছাড়াও যারা চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন। এবং বাস্তু ভিজিটের জন্য যদি আপনারা দিদির সঙ্গে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রেও ফোন করে নিন ওই দুটো নাম্বারে, অর্থাৎ 6290321431 এবং 9051208095 এ। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? আচ্ছা, কি সমস্যা বলুন? দাদার বিষয়ে, দাদার নাম বলুন। ও, জন্ম তারিখ 19 জুলাই 2000। জন্ম সময় 7টা PM, মানে সন্ধে 7টাতে। জন্মস্থান বলুন। বোলপুরে। কি জানতে চান? আমাকে আবার একবার বলবেন ডেটটা। 19 জুলাই 2000। 19 জুলাই 2000। আচ্ছা, সন্ধে 7টা। সন্ধে 7টা, হ্যাঁ, বোলপুরে। ঠিক আছে। হ্যাঁ, বলুন কি প্রশ্ন দাদাকে নিয়ে? দাদা বিয়ে করেছে? দেখাশোনা চলছে। তাহলে আগে জিজ্ঞাসা করো যে বিয়েটা কিরকম হবে, তাই তো? বিয়েটা কবে হবে, তারপরে বিবাহিত জীবনটা কিরকম যাবে, তাই তো? আচ্ছা, শুনতে থাক। দাদা, হ্যাঁ শুনুন আপনি। আচ্ছা দাদা, কি মানে বিয়ের যোগাযোগ হয়ে ফাইনাল হয়েছে কিছু? না, বিয়ের যোগাযোগ হয়ে কোনো ফাইনাল কিছু হয়েছে কি? দেখাশোনা চলছে। উনি কি কোনো প্রেমের সঙ্গে জড়িত আছেন? দেখাশোনা চলছে। আমি কিন্তু এখানে প্রেমের একটা ইঙ্গিত পাচ্ছি। আপনি কি জানেন সেটা?
যাই হোক, তো এই বিষয়টা একটুখানি খোঁজ নিন এবং সেই জায়গাটাতে গিয়ে যদি সম্ভব হয় একবার কাউকে দেখিয়ে নিন, দেখিয়ে এর জায়গাটা ঠিক করিয়ে নিন, তাহলে বিয়েটা হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, যেটা আলোচনা হচ্ছিল যে ঘরোয়া উপাচার আমরা করতে পারি, এতে মনের হ্যাঁ। প্রশান্তি হয়, বাস্তুদোষ 10 to 20% এক্ষেত্রে কেটে যেতে পারে। কিন্তু যদি সিভিয়ার বাস্তু সমস্যা থেকে থাকে জটিল, তাহলে কিন্তু বাস্তুবিদকে দিয়ে দেখাতে হবে এবং সেইভাবে রেমেডি করতে হবে, তাহলে গিয়ে আপনার বাস্তু জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে। তো দিদি, হ্যাঁ, এবার আসি যে কথাটা, সেটা হচ্ছে যে আপনি তো একজন সংখ্যা তত্ত্ববিদ। এবার আপনি বলছেন যে জন্মছক বিচার, তার সাথে বাস্তু দেখা দরকার, তার সাথে সংখ্যা তত্ত্ব কিভাবে জড়িয়ে রয়েছে? হ্যাঁ, এই যে সংখ্যার যে জায়গাটা, এই যে নাম, আমরা যেটা নাম, আমাদের একটা নাম আছে তো, যেমন আমার নাম মিনতি বিশ্বাস, এরকম প্রত্যেকের নাম একটা নাম আছে। এই যে নামের যে স্পেলিং, এর প্রত্যেকটা একটা অক্ষরের কিন্তু এক একটা সংখ্যা থাকে। এই যে অক্ষরের একটা করে সংখ্যা, এই সংখ্যাগুলোকে যোগ করে আমরা একটা যোগফলে একটা সংখ্যা পাই। সেই সংখ্যাটা এবং তার ডেট অফ বার্থ, মানে যে জন্মগ্রহণ করেছে, যে মাস, যে বছর, যে দিনে, সেই তার যোগফলের একটা সংখ্যা বেরোয়। তো এই যে যোগফলের সংখ্যাগুলো যখন মিল থাকে, মানে একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যার মিল থাকে, তখন কিন্তু তার জীবনে কোনো রকম সমস্যা তৈরি হয় না। কিন্তু যদি এই সংখ্যার মিল না থাকে, দুটো সংখ্যা অপোজিট হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় যে তার উন্নতির দিকটা বা তার জীবনের যে পদক্ষেপ যেগুলোতে সে আস্তে আস্তে এগিয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু একটু সমস্যা তৈরি হয়ে যায়। দিদি, আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছে? নমস্কার, আমি বানারস থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? বলুন। সম্বন্ধে জানবো। নিজের ছেলে, হ্যাঁ, নিজের ছেলে। নিজের ছেলে। আচ্ছা, ছেলের নাম বলুন। অরিন্দম বিশ্বাস। অরিন্দমের জন্ম তারিখ বলুন। 1990 সাল 10ই মে রাত 12:36। দাঁড়ান, 10ই মে 1990 রাত্রি 12:36। 36 মানে পরের দিন 11 তারিখ হয়ে গেছে না, শুক্রবার হয়েছে। আচ্ছা, তাহলে আপনার ডেট অফ বার্থ ছেলের 11ই মে হবে, তাই তো? মানে আচ্ছা, উনি জন্ম সময়টা কি বললেন? রাত্রি 12:36। রাত্রি 12:36। আচ্ছা, যে দিনটা ছিল সেটা কি বার ছিল? সকাল, আমি যদি রাত্রি সকালবেলা, পরের দিন সকালবেলাটা শুক্রবার হয়েছে। বৃহস্পতিবার বলি, কিন্তু শুক্রবার পরের দিন সকালবেলাটা শুক্রবার হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জন্মস্থানটা বলুন। পানাগড়। পানাগড়, বর্ধমান, তাই তো? বর্ধমান। কি জানতে চান বলুন ছেলেকে নিয়ে? আমি ছেলের বিয়েটা জানতে চাই। বিয়ে কবে হবে? হ্যাঁ, ছেলের বিয়েটা কবে হবে, কেমন হবে? আচ্ছা আচ্ছা, আপনি দিদির অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ, নিয়মিত আমি গ্লোবের অনুষ্ঠানগুলো সবই দেখি। আচ্ছা, কিরকম লাগে দিদির অনুষ্ঠান? আমার খুব ভালো লাগে। ধন্যবাদ জানাই আপনাকে। আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর তার মানে পরের দিন শুক্রবার ছিল, তাহলে ওটা 11 তারিখ হওয়া উচিত। 11 তারিখ, 11 মানে তারিখ। 10 তারিখ রাত্রি 12:36 হিসাব মতন 11 তারিখ। 11ই মে। আচ্ছা, আমি যে কথাটা জিজ্ঞাসা করছি, আপনি যে আপনার এই যে ছেলের বিয়ের জায়গাটা, এটা আপনি অনেকদিন ধরেই চেষ্টা করছেন, তাই তো? চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করছি বলতে আমার ছেলে বিয়েতে রাজি হচ্ছে না। সেটা ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা তো আপনার মানে ওটা ফুলফিল হচ্ছে না তো, মানে যে জায়গাটা তৈরি করতে চাইছেন সেটা হচ্ছে না, তাই তো? আপনি চাইছেন বিয়েটা হোক, কিন্তু হচ্ছে না। তো সেই জায়গাটাতে যে সমস্যা তৈরি হয়েছে। আচ্ছা, আপনি তো এতদিন বসে আছেন, আপনি কারো কাছে যাননি কেন? আমি তো দেখুন, ওর বাবা নেই, আমি তো আর কি একা একা কোথায় যাবো? ওর কাকা কোথায় কোথায় গেছে আমি জানি না। না না, আপনার ছেলে কটি, ছেলে মেয়ে কটি? আমার ছেলে একটাই। একটাই ছেলে। আপনি তো তাকে বিয়ে দেবেন, অবশ্যই দেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন তো 90 সাল, মানে আপনি বুঝতেই পারছেন তার প্রায় 35-এর কাছাকাছি বয়স হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বয়স হয়ে বলেই তাকে দিতাম। তাহলে আপনি কারোর সাথে যোগাযোগ করে নেননি কেন? জানি, বললাম না, ওর বাবা মারা গেল, একদিন ক্যান্সারে ভুগলো, কত কষ্ট, এত ঝামেলার মধ্যে আর সময় কোথায় পেলাম? ওর বাবা মারা গেল, এতদিন ধরে ঝামেলা, আমি নিজে ভুগলাম, কোথায় যাবো কি করে? হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু একটু সমস্যা হয়ে আছে, আপনি কারোর সাথে যোগাযোগ করুন। একদমই তাই। হ্যাঁ, সমস্যা নিয়ে আপনি অনেক দিন ধরে বসে রয়েছেন এবং ছেলের বয়স বেড়েই যাচ্ছে।
কাজেই একটু সময় করে যদি মনে করেন ডক্টর মিনতি বিশ্বাসকে দেখাবেন, ফোন করে নিন 6290321431 এবং 9051208095 দিদির চেম্বার রয়েছে নিউটন সোনারপুর শোভাবাজারে, এবং দিদি অনলাইন প্রেডিকশন ও বাস্তু ভিজিটও করে থাকেন। আজকে হাতে আর একদমই সময় নেই। হ্যাঁ, ধন্যবাদ দিদি আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন, আসছি, নমস্কার। নমস্কার।